মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। জ্ঞানবাপী মসজিদের তহখানায় অর্থাৎ বেসমেন্টে পুজোর অনুমতি বহাল রাখল হাইকোর্ট। প্রসঙ্গত, এর আগে বারাণসী জেলা আদালতও এই মামলায় হিন্দুদের পক্ষে রায় দিয়েছিল, যার বিরুদ্ধে মুসলিম পক্ষ এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এবারও মুসলিম পক্ষকে হতাশ হতে হলো। এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপীর বেসমেন্টে হিন্দুদের পুজো করার অধিকারের পক্ষেই রায় দিয়েছে। রায় ঘোষণার সময় বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল বলেন, মামলার পুরো নথিপত্র দেখে এবং সংশ্লিষ্ট পক্ষের যুক্তি শোনার পর আদালত এমন কিছু পায়নি যার ভিত্তিতে জেলা আদালতের সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। 17 জানুয়ারি জেলা আদালত জেলা ম্যাজিস্ট্রেটকে সম্পত্তির রিসিভার হিসেবে নিয়োগ করেছিলেন। একই সময় 31 জানুয়ারির আদেশে এখানে বেসমেন্টে পুজোর অনুমতি দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির তরফ থেকে এলাহাবাদ হাইকোর্টে পুজোর বিরোধিতায় মামলার আবেদন করা হয়েছিল। তাদের যুক্তি ছিল, 1937 সালে জ্ঞানবাপী সংক্রান্ত বিবাদের রায় মুসলিমদের পক্ষেই গিয়েছিল। এই আবহে আর্কিওলজিক্যাল সার্ভে নতুন করে এখানে সমীক্ষা চালাতে পারে না। এমনকি বারাণসী আদালতের নির্দেশে করা অ্যাডভোকেট কমিশনার এবং তার রিপোর্টকে উপেক্ষা করেই পুজোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। তবে উচ্চ আদালতে এইসব যুক্তি গৃহীত হয়নি। নিম্ন আদালতে জ্ঞানবাপী মামলায় হিন্দু পক্ষের অ্যাডভোকেট বিষ্ণুশঙ্কর জৈন দাবি করেছিলেন, বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ তৈরির আগে সেখানে বিরাট হিন্দু মন্দির ছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট দেখিয়ে তিনি এমন দাবি করেন। এএসআই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, মসজিদ তৈরির জন্য মন্দিরটি ভেঙে ফেলা হয়, এমনকি আগের কাঠামোটা এখনও থেকে গিয়েছে। জ্ঞানবাপী মসজিদের জরিপের পরে বেসমেন্টটি খোলা হয়েছিল। এই ঘটনায় শৈলেন্দ্র কুমার পাঠক একটি মামলাও করেছিলেন। এরপর 31 জানুয়ারি জেলা জাজের নির্দেশে হিন্দু পক্ষকে পুজোর অধিকার দেওয়া হয়। আদালতের নির্দেশের পর পুজো শুরু হয়েছিল। পুজো শুরুর আগে হিন্দু পক্ষ দাবি করেছিল যে 1993 সালের নভেম্বরের আগে তৎকালীন রাজ্য সরকার বেসমেন্টে পুজো বন্ধ করে দিয়েছিল, যা আবার শুরু করার অধিকার দেওয়া উচিত। একই সময় মুসলিম পক্ষ প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্টের উল্লেখ করে আবেদনটি খারিজ করার দাবি জানিয়েছে। কিন্তু আদালত মুসলিম পক্ষের আবেদন প্রত্যাখ্যান করে এবং হিন্দু পক্ষকে জ্ঞানবাপীর বেসমেন্টে পুজো করার অধিকার দেয়। জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে মসজিদের নিচে নাকি শিবলিঙ্গ সহ হিন্দু দেবদেবীর প্রমাণ মিলেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সেই রিপোর্ট সম্প্রতি হাতে আসে ইন্ডিয়া টুডের। সেই রিপোর্টে এটা স্পষ্ট যে মসজিদের নিচে নাকি ছিল হিন্দু মন্দির। ভগ্ন হিন্দু মন্দিরের উপরেই নাকি তৈরি হয়েছিল এই জ্ঞানবাপী মসজিদ। এই রিপোর্টের সঙ্গে থাকা বেশ কিছু ছবিও হাতে এসেছে ইন্ডিয়া টুডের। সেই ছবিগুলিতে প্রাচীন হিন্দু দেবদেবীর ভাঙা মূর্তি দেখতে পাওয়া গিয়েছে। ওই মূর্তিগুলির গায়ে পার্সি ভাষায় কিছু লেখা উদ্ধার করা হয়েছে, যা দেখে প্রত্নতত্ত্ববিদদের সন্দেহ আরও দৃঢ় হয়েছে যে জ্ঞানবাপী মন্দিরের তলায় একসময় ছিল হিন্দু মন্দিরই। বারাণসীর জ্ঞানবাপী মন্দির নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট হাতে এসেছে ইন্ডিয়া টুডের। সেই রিপোর্টের সঙ্গে থাকা ছবিগুলির মধ্যে প্রাচীন হিন্দু দেবদেবীর ভাঙা মূর্তি বলে প্রমাণিত হয়েছে। এই ভাঙা মূর্তিগুলির মধ্যে রয়েছে হনুমান, গণেশ ও নন্দীর মূর্তি। ভাঙা শিবলিঙ্গের বিভিন্ন ছবিও উদ্ধার হয়েছে। সেই শিবলিঙ্গের নিচের অংশগুলির বেশিরভাগই নেই। এছাড়াও পুরনো দিনের বহু কয়েন, পাথরের স্ল্যাবও উদ্ধার হয়েছে। সেই স্ল্যাবগুলির গায়ে পার্সিতে লেখাও রয়েছে। হিন্দু পক্ষের দাবি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 839 পাতার এই রিপোর্ট থেকেই স্পষ্ট যে জ্ঞানবাপী মসজিদের নিচে একসময় হিন্দুদের মন্দিরই ছিল। জ্ঞানবাপী মসজিদের নিচে বিশাল একটি মন্দির ছিল, আর সেই মন্দিরের বেশ কিছু নিদর্শন পাওয়া গিয়েছে। এমনটাই চাঞ্চল্যকর দাবি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা চালান গবেষকরা এবং সেই মতো গবেষণায় এটা পাওয়া যায় যে জ্ঞানবাপী মসজিদের নিচে হিন্দু দেবদেবীদের বিভিন্ন মূর্তির প্রমাণ মিলেছে এবং তার মধ্যে শিবলিঙ্গ রয়েছে। সেই শিবলিঙ্গেরও কিন্তু প্রমাণ মিলেছে। আপনাদের জানিয়ে রাখবো, এই যে জ্ঞানবাপী মসজিদের যে অজুখানা, মানে যেখানে নামাজের আগে হাত মুখ ধোয়া হয়, মুসলিম ধর্মাবলম্বীরা যেখানে হাত মুখ ধোন, নিজেদেরকে রিফ্রেশ করেন, সেই জায়গাটিকে বলা হয় অজুখানা। এবং সেই অজুখানার যে ফোয়ারাটা রয়েছে, সেই ফোয়ারাটার যে আকার, সেই আকার নাকি শিবলিঙ্গের মতো। আপনাদের কি মনে হয় এ বিষয়ে? আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এবং মুসলিম পক্ষের এতে করে যে তাদের ব্যাখ্যা যে ধোপে টেকেনি, সেটা বোঝাই যাচ্ছে। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।